আসসালামু আলাইকুম গাইজ, ব্যাক টু দ্য মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের সাথে আছি আমি, ইটস মেহেদি। আজকেও আমি আমার ব্লগ স্টার্ট করছি হচ্ছে বিয়াবাড়ি থেকে। এখন যাচ্ছি হলো জামাই যেই গাড়ি দিয়ে যাইবে সেই গাড়িটা সাজানোর জন্য। মাঠে দেখা যায় গাড়ি অলরেডি কিন্তু চলে এসেছে। গাড়ি সাজানো শেষ করে বাসায় আইসে আমি নিজেই হয়ে গেলাম জামাই। এখন কিন্তু রেডি হয়ে বের হয়ে গেলাম। আর আমার কুমিল্লার ব্লগের সাথে যেই মামা ছিল এখন কিন্তু তারও আমার সাথে পেয়ে গেলাম। গাইস এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বরযাত্রী। গাইস আমি গতকালকেই চলে আসছিলাম, কিন্তু আমার কাকা একটু ব্যস্ততার কারণে গতকাল আসতে পারিনি, সে আজকে আসলো। আর এখন ফাইনালি তারে নিয়ে বের হয়ে পড়লাম মেয়েদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। গাইস কোন রাস্তা দিয়ে যাবো সেই রাস্তায় হারিয়ে ফেলছি, তাই এখন আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি। গাইস প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন ফাইনালি বরযাত্রীর বাস আসছে, আর তাদের পিছনে পিছনেই আমরা যাওয়া শুরু করলাম। আর নয়তো আবারও যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে, রাস্তা বলে অন্য জায়গায় চলে যেতে পারি, তাই তাদের পিছনে পিছনেই যেতে হবে। ফাইনালি গাইস আমরা কিন্তু বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেছি, কিন্তু আমরা আসার সাথে সাথেই কিন্তু গাইস আমাদের জামাইয়ের গাড়িও এখানে চলে এসেছে। গাইস এখনই আমরা জামাই নিয়ে মেয়েদের গেটের কাছে যাব, আপনারা দেখতে থাকেন। গাইস অনেকক্ষণ মজা করলাম, আর এখন যাবো হচ্ছে আমরা খাইতে। গাইস খাওয়া দাওয়া শেষ করে এখন একটু হাঁটতে বের হইলাম। গাইস তখন খাওয়া দাওয়া শেষ করে সাথে সাথেই আমার কাকা চলে গিয়েছিল, আর বরযাত্রীর বাসে মানুষ বেশি থাকায় এখন আমরা অটো দিয়ে যাচ্ছি। আমরা ফাইনালি পরাপদি বাজারে এসে পৌঁছে গেলাম। আর এখানে এসেই দেখলাম এখানে কিসের জন্য বসছে মেলা, তো মেলা থেকে একটু ঘুরে আসি গাইস। গাইস অনেকক্ষণ মেলাতে ঘুরাঘুরি করার পর এখন ফাইনালি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাইস আজকে অনেক ক্লান্ত, তাই আর আজকের ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।